আমার মনে হয় মহিলা 200 লাগিয়ে দিলে এই 2000 পুরুষের চাইতে বেশি আওয়াজ দিত। কথা কয় না কেন? মহিলাদের যে গলা ভাই মাইকের আওয়াজ ফেল, ওরা 5 জনে যে আওয়াজ দিবে 500 পুরুষও তা পারবে না। তাক করতেছেন মনে হয়, করেন, সমস্যা নেই। এই পোলাপান 12টা বাজছে, তোমরা যে ওয়াদা দিছো ওয়াদা রাখবা না? ওরা মনে করতেছে হুজুর কমা এগুলো কি ওয়াজ করতেছে, একটু অপেক্ষা করো বাবা, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, শুরু তো করা লাগবে। ওইটা হয়তো বা 42 মিনিট পরে হবে। মা বোনেরা অপেক্ষায় আছে, ওই আলোচনা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে হবে। কখন কি আলোচনা শুরু হবে খালি অপেক্ষা করেন, সময় দেন, একটু সুযোগ দেন। কথা পুরোটা না শুনলে তো বুঝবেন না। আর জান্নাত নিয়ে আলোচনা হবে, মুমিনেরা 7টা গুণাবলী অর্জন করলেই জান্নাতে যাবে, সেই কথাগুলো কি মনে করেছেন গুরুত্ব নাই? মুমিন জীবনের এই কথাগুলো শোনার দরকার নাই? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। কি সেই 7টা বৈশিষ্ট্য যেটা আমার ভিতরে থাকলে আমি জান্নাতে যাব, জানার দরকার নাই? ধৈর্য নিয়ে বসেন, একটু বসেন। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে ছেলে যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে মারা যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা দয়া করে প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা আল্লাহ একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ভালোবেসে আপনাকে আমাকে, ভালো করে বোঝেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানায়া, বিশ্ব নবীর উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটু আমল, নিখুঁত নির্ভেজাল সুন্দর একটু আমল করলেই জান্নাতে যেতে পারবো। কি সেই 7টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলতেছি। বাজান গো আমার, বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? জোরে বলেন যায়। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, যশ খ্যাতি অর্জন করলে সফল। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন। কথা কয় না কেন? এ হলো আমেরিকার প্রেসিডেন্ট। মিথ্যা কথা বলতেছি? একটু কথা বোঝেন আগে। পৃথিবীর সবচাইতে বড় নেতা জো বাইডেন। এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? গান্না বাজার। এই গান্না বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, মাথাটা নত করে, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে এই কাঁচামালের দোকানদার যদি ইমানদার হয়, নামাজি হয়, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে ওই নেতার চাইতে কম না বেশি? আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। ঈমান নাই আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কথা বলে ঠিক কি না? পৃথিবীর বড় বড় ক্ষমতাধর, রাশিয়ার প্রেসিডেন্ট কি নাম? পুতিন। কথা কয় না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নাম শোনেননি? কাটিং মারা মাল কিম জং। কথা কন ঠিক কি না? এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা সাইল, দরিদ্র, ফকির, মিসকিন, আজান দেওয়ার পরে রিক্সা চালক রিক্সা আটকাইয়া যদি মসজিদে গিয়ে সিজদা দেয়, ওই পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ঈমানদারের দাম কম না বেশি? পৃথিবীর সবচাইতে টাকাওয়ালা মানুষ বিল গেটস। কথা কয় না কেন? এত টাকা থাকার পরেও বউ ভাত খাইলো না।
এদের দাম্পত্য জীবনে ডিভোর্স হয়ে গেছে। কথা কন, কথা কন। তার মানে টাকা থাকলেই যে জীবনে সুখ আছে শান্তি আছে এমনটা ভাবা যাবে না। এত বড় ধনী মানুষ তারপরেও ঘরের বউ টিকলো না। এজন্য যুবকেরা তখন থেকে স্লোগান দিল, বিল গেটসের টাকার কাছে নারী আটকায় না, তাহসিনের কণ্ঠের কাছে নারী আটকায় না। কথা কয় না? যুবকেরা তখন স্লোগান দিতে লাগলো, তাহলে নারী কিসে আটকায়? নারী কিসে আটকায় তোর দাদিরে জিজ্ঞাসা করিস, নারী কিসে আটকায় তোর নানিরে জিজ্ঞাসা করিস। নারী কিসে আটকায় জানতে হলে তোর মা, আমার মা, তারে জিজ্ঞাসা করলে বের হয়ে আসবে তারা কেন আটকে আছে। কথা কয় না? কথা কয়? এলে ফালতু চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলে দাও। এই বখাটা যুবক একটা পাইলো আর ফেসবুকে দিল, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায় তোর নানিরে জিজ্ঞাসা করিস। না হইলে তোর নানার এত বাচ্চা কাচ্চা কেমনি হইল? রাগ করতেছেন না? মানে এদের খায়া কোনো কাজ নেই, ফেসবুক ভাইরাল করে ফেলে দেয়। আছে না, আছে না কিছু একটা বাইলে। এখন মহিলারা স্লোগান করছে, পুরুষ কিসে আটকায়। কথা কয় না কে? তখন ওরা বললো, পূর্ণিমার মতো এত সুন্দরী মেয়ে স্বামী একটাও থাকে না, পরিমণির মতো এত সুন্দরী তাও স্বামী থাকে না, ব্যাপারটা কি? তখন বলছে পুরুষ কিসে আটকায়, পুরুষ কিসে আটকায় তো দাদারে জিজ্ঞাসা করিস। কথা কন ঠিক কি না? এই জন্য যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুক। জোরে বলেন আমিন। এগুলো ফালতু চিন্তা ভাবনা করা যাবে না। কোরআন সুন্নাহ মোতাবেক চলো, রসুলের সুন্নত বাড়িতে আমল করো। দাম্পত্য জীবনে 4টা সুন্নত আমল করলে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না। রসুলের 4টা সুন্নত, 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি আমল হয় তালাকের ঘটনা ঘটবে না। চেয়ারম্যান সাহেবকে কোনো বিচার সালিশে যাওয়া লাগবে না। স্বামী স্ত্রী না বিচার সালিশ হয় না? হুজুর খুব হয়। তাহলে এই ঝামেলার অবসান ঘটনার দরকার আছে না? 4টা সুন্নত কারা কারা আমল করার নিয়ত আছে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। খালি শুনলে হবি না, আজকে শুনে আজকে আমল করা লাগবে। খালি শেষে একটু মনে করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা কথা মনে হয় ভুলে গেছেন আপনারা। টাকার দিক দিয়ে সফল, কথা বলেন ঠিক কি না? টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে দাম আছে তার ঈমান আছে যার। কথা কোন ঠিক কি না? রাগ করেন না বাজান গো আমার। আপনি কালো হন, ফর্সা হন, বেটে হন, লম্বা হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি দুনিয়াতে আর কোনো কিছু চাওয়া আছে না। তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, বলবেন ঈমানদার বান্দা যারা। বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল নাই, লাত্তি মেরে সব জাহান্নামে যাবে। আর ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরলে দাম আছে, আর বেঈমান হয়ে মরলে দাম নাই। তা আমরা ঈমান নিয়ে যেতে চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেটা চল। লিল্লাহে তাকবীর। তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শুনেন, ভালো করে শুনেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? ভালো করে বোঝেন। একটু প্রশ্ন করি আপনাদেরকে, জোহরের নামাজের পূর্বে কোনো অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। আপনারা এদিকে খেয়াল করেন, আসরের নামাজের পূর্বে কোনো অমুসলিম ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয় তার উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? আপনাদের এই ঝিনাইদহে গত এই যে জানুয়ারি মাসে একজন যুবক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলে। এই ঝিনাইদহেরই ঘটনা। আমার ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। নামাজের ওয়াজ শুনে যদি ওঠা বসা করেন তাহলে বুঝবা আপনার ভিতরে ভাইরাস আছে। আপনার কি মনে হয় নামাজ কি খালি ঝিনাইদহের সদরের মানুষের দরকার না কালীগঞ্জেরও দরকার?
সবার দরকার, বগুড়ায় দরকার নাই। সবার দরকার। তাহলে নামাজের ওয়াজ শুনে বিরক্ত হওয়া যাবে না। নামাজের ওয়াজটা অনেক গুরুত্বপূর্ণ। কয়েকটা মিনিট বলে 7টা বৈশিষ্ট্যের ভিতরে কি কি আল্লাহ বলেছে আমরা সব বলবো। যুবকেরা নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল ওয়াজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। আল্লাহ পাক দেখে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ঈমানদারের অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, কিভাবে সালাত আদায় করব বাজান, নামাজ কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পবিত্র পা মোবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে উঠতো। এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি দয়ার নবী সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পরে হুঁশ হয় এ কাম করছিলাম। এজন্য মুসলমান যে কোনো কাজ করার আগে বুঝে শুনে করা লাগবে। হাসলেও বুঝে হাসবেন, কাঁদলেও বুঝে হাসবেন। যে কোনো কাজের আগে বারবার চিন্তা করবেন। যে কোনো লোকের সাথে যাওয়ার আগে চিন্তা করবেন আমি যার সাথে চলতেছি ভালো না মন্দ, যাচাই বাছাই করা দরকার আছে না নাই? মুসলমান সামনে পা ফেলার আগে চিন্তা করবে এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা। আমি কি বাতিলের সাথে আছি না হকের সাথে আছি? কথা বলে ঠিক কি না? আমার ভাইয়ের আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেছি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাঁটাইবে নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা। আস্তে কারণ আকে যেন না লাগে। আর সোজা করেন তো সোজা করেন, এরকম মুষ্টি পাকান তো, হ্যাঁ ছেড়ে দেন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। একটু আওয়াজ দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন, ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট।
শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে নরম চলবে না গরম চলবে। আমরা সবাই পুরুষ তো নাকি সন্দেহ আছে? আপনার আমার আওয়াজ যদি মহিলারা শোনে গুনাহ হবে? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আচ্ছা আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? ঝিনাইদহ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে আইসে ঝিনাইদহের মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জানবেগি, ফুরফুরা, হাটহাজারী, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধার, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি ঝিনাইদহের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, তাদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত টান টান করেন, হাত সোজা করেন, সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত তোলা সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ। দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন। হাত সোজা